18 বছর পর একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে, জয় ছিনিয়ে আনতে পারছে আরসিবি এবং তার জন্য সেলিব্রেশন এরকম জায়গায় পৌঁছবে সেটা প্রত্যাশিত। বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সবথেকে বেশি চয়েস। বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে। তাহলে আর কি চাই? বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। আসলে সঙ্গত কারণে প্রশ্ন থাকবে যে এইরকম একটা পরিস্থিতিকে কেন পুলিশ আটকাতে পারলো না, কেন পুলিশকে দায়ী করা হবে না? এই রাজ্যে যখন কম্বল বিতরণের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়, দই চিড়ে উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়, এই রাজ্যের পুলিশকে তো তোমরা সমালোচনা করো, তাহলে আজকে 7 জনের মৃত্যুর দায় কেন কর্ণাটক সরকার বা সেখানকার পুলিশ প্রশাসন নেবে না? দেখো, একটা কথা আগে বলি, সেটা হচ্ছে যে এই সময়টা না রাজনীতি করার সময় নয়, এবং কে ঠিক কে বেঠিক এগুলো রাজনীতির দায় প্রশ্ন, তোমাদের সরকার সেখানে না, আমাকে তো বলতে দিতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস যে হবে এটা জেনেই কিন্তু পুলিশ সেখানে গেট বন্ধ করেছেন, অনুমতি দেননি মিছিল করার, এবং অ্যাপিল করেছেন বহুবার। এবং একটা জিনিস বুঝতে ভুল হচ্ছে, এরকম একটা সিচুয়েশানে ঠিকই বলেছেন, আমরা নিশ্চয়ই এর যে বিষয়বস্তু রয়েছেন আলোচনা হবে, তদন্ত হবে। এই মুহূর্তে খবর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। আরেকবার বলবো, আমরা প্রার্থনা করছিলাম সংখ্যাটা যেন না বাড়ে, কিন্তু জানা যাচ্ছে 7 জন নয় 10 জনের প্রাণ চলে গিয়েছে। সংখ্যাটা কোথায় পৌঁছবে আমরা জানি না, 10টা প্রাণ চলে গেল কংগ্রেস শাসিত সরকার। নিশ্চয়ই, আমরা তো বলছি যে আমি আপনি কেন পৃথিবীর সবাই আজকে দুঃখ প্রকাশ করছি, বেদনাদায়ক ঘটনা, মর্মান্তিক ঘটনা, আর যাতে মানুষের মৃত্যু না হয় এটাই আমরা কামনা করব। সেই কারণেই পর্যাপ্ত পরিমাণের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ডাক্তার সবাই সেখানে পৌঁছে। আমি বলছি এগুলো পরের কথা, আমরা শোক জ্ঞাপন করছি, সমবেদনা জানাচ্ছি, এগুলো পরের কথা। আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে কেন আশুতোষ? প্রশ্নগুলো ফেস করতে হবে। কংগ্রেস শাসিত একটা রাজ্যে যখন 18 বছর পর সেলিব্রেশনে 10টা প্রাণ চলে যাচ্ছে, তার দায় সেখানকার সরকার প্রশাসনকে নিতে হবে আশুতোষ। না, আমি তো বারবার করে বলছি আমরাই তো নেব, আমরা সরকার চালাচ্ছি বলেই তো আমরা নেব, অন্য কেউ তো চালাচ্ছেন না। সেই জন্য উত্তরটাও তো আমরা খুব সরাসরি দিচ্ছি মানুষের কাছে, যে এই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখছি। এখন ওখানে রিলিফ কাজ চলছে, যারা ওখানে মানে আতঙ্কিত রয়েছেন, ট্রমাটাইজ রয়েছেন। না, মুখ্যমন্ত্রী পদত্যাগের সাথে এর তো কোনো সম্পর্ক নেই। এই রাজ্যে পানিহাটির সময় চাওনি, না তার আসানসোলে হওয়ার সময় চাওনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ? জিনিস বুঝতে হবে। আরে বাবা, এখানে তুমি বলছো এখন অবধি 10 জন মারা গেছেন, পঞ্চায়েত ভোটে পশ্চিমবঙ্গে 70 জন খুন হয়েছেন। আমরা দেখুন এখানে কে কত কোথায় এইটা অর্গানাইজ করছিল কর্ণাটক সরকার। আমি কি বলছি, এটা কর্ণাটক সরকারের তরফে দেওয়া একটা ফেলিসিটেশন। সেখানে তোমরা যারা আরসিবি ফ্যান তাদের তোমরা সিকিউরিটি দিতে পারো না। না, আরসিবি ফ্যানদের আমরা সম্পূর্ণ সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করেছি। এইটার চেহারা 10টা প্রাণ চলে গেছে। তার কারণ 10টা প্রাণ চলে গেছে, এটা তো আমাদেরও কষ্ট হচ্ছে, এটা তো বাস্তব ঘটনা, এটা তো এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই, এখানে কেউ এড়াচ্ছে না। তো আমরা তো সরাসরি উত্তর দিচ্ছি যে এখন তোমাদের চ্যানেলেই আমরা দেখছি যথেষ্ট পরিমাণ রিলিফ কাজ এখন চলছেন। এখন তার দিকে আমাদের ধ্যান দিতে হবে, মানুষের যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের প্রাণ বাঁচানোর কথা ভাবতে হবে। এবং যে কথাটা বারবার করে উঠে আসছে, নিশ্চয়ই আমরা ঘটনা ঘটে যাওয়ার পর কি করতে হবে তার তালিকা তৈরি হয়। এই ঘটনা যাতে না ঘটে তার জন্য কি করা উচিত সেইটা বাস্তবে কতটা দেখা যায়। আমি বলছি আশুতোষ, সরি টু ডিফার ইউ, যে সেটা হলে আজকে 10 জনের প্রাণ এভাবে চলে যেত না। দুটো ছবি পাশাপাশি দেখুন, ভেতরের ছবি এবং বাইরের ছবি, আকাশ পাতাল তফাৎ। 10টা প্রাণ চলে গিয়েছে।